ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা ঘুরে এলেন তিনি ৭৭তম কান চলচ্চিত্র উৎসব থেকে। একক প্রচেষ্টায় উৎসবে গিয়ে তুলে ধরেছেন বাংলাদেশের সংস্কৃতি। সে অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, এক কথায় দারুণ অভিজ্ঞতা। সেখানকার প্রতিটা মুহূর্তই বেশ উপভোগ করেছি। নেটওয়ার্কিং প্যাভিলিয়নে ঘোরাঘুরি সহ অন্য সব কিছুর চেয়ে সিনেমা দেখায় গুরুত্ব দিয়েছি বেশি। প্রতিদিন সিনেমা দেখেছি। প্রথম সিনেমা ছিল ৭.৫ ঘন্টার। ভালো লেগেছে। উৎসব ঘিরে আগত সবাই সিনেমা প্রেমী। মজার বিষয় ছিল এই আয়োজনে আমি একাই ছিলাম। একা একা কান উৎসবের জার্নি কেমন ছিল এমন এক প্রশ্নে ভাবনা বলেন, পরিকল্পনার আলোকে সম্পূর্ণ একা অংশগ্রহণ করেছিলাম এমন বড় উৎসবে। এর আগে এভাবে একা কোথাও যাইনি। কোনো ভয় কাজ করেনি, বরং বিষয়টি নিয়ে আমি খুব উত্তেজিত ছিলাম। কানের অভিজ্ঞতা নিয়ে একা জার্নি করাটা ছিল অন্যরকম প্রচেষ্টা। পরিশেষে কান থেকে দারুণ এক আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি। সেখানে গিয়ে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ একটি ঘটনা ঘটেছে অভিনেত্রীর সঙ্গে। সিনেমাটির শুটিং কবে থেকে শুরু হবে এই বিষয়ে অভিনেত্রী বলেন, সিনেমার নাম জেনুবিয়া। পরিচালনা করবেন জাফর ফিরোজ। নভেম্বর থেকে এটির শুটিং শুরু হবে। এর আগে নিতে হবে সার্বিক প্রস্তুতি। কানে গিয়ে সিনেমায় চুক্তিবদ্ধ হব এটি কখনোই কল্পনা করতে পারিনি। একদম মিরাকেল। নিঃসন্দেহে এটি সৃষ্টিকর্তার আশীর্বাদ। কান চলচ্চিত্র উৎসবে থাকা অবস্থায় পোশাকের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচিত হয়েছেন আসনা হাবিব ভাবনা। এই বিষয়ে তিনি বলেন, পোশাক নিয়ে সমালোচনার কিছু নেই। কান উৎসবে বিভিন্ন পোশাকের মাধ্যমে দেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে দেশের ঐতিহ্য জামদানি, লাল বেনারসি, কাতানো স্থান পেয়েছে। এমনকি মায়ের বিয়ের শাড়ি দিয়ে তৈরি হয়েছে গাউন। পোশাকগুলো সম্পূর্ণ দেশি ডিজাইনারদের তৈরি করা। বিভিন্ন পোশাকে নিজের উপস্থাপন দেশের বাইরের মিডিয়াতেও বেশ প্রশংসিত হয়েছে। প্রতিটি পোশাকের সঙ্গে পৃথক গল্প ও বার্তা রয়েছে। দর্শকরা ৯৯% বেশি লোক এর প্রশংসা করলেও গুটি কয়েক লোকের কাছে মন্দ লেগেছে। কান থেকে ফিরে কাজ শুরু করেছেন ভাবনা। করছেন বিজ্ঞাপন ও ফটোশুটের কাজ। ঈদে ছোট কাকু সিরিজের নতুন পর্বে শুটিং করার কথা আছে তার। এর আগের পর্বে ছিলেন তিনি। এবং সিনেমা নিয়েই ব্যস্ত আছি। অ্যানি আক্তার, লাইভ ডকুমেন্টস।